ঠাকুর রামকৃষ্ণদেবের অমৃতবাণী শুনে নিন। প্রভুর পবিত্র নামের শক্তি। ভগবান শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, পবিত্র নাম জপে মুক্তি হতে পারে, তবে তার সঙ্গে ব্যাকুল আগ্রহ চাই। ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু তার নাম জপ করেই ঈশ্বরের দর্শন পাওয়া যায় না। যদি কাম কাঞ্চনে মন আসক্ত থাকে, তবে নাম জপ বিশেষ সহায়ক হয় না। বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্র জপে সারে না, বিশেষ ব্যবস্থা চাই। বিজয়। ভগবান তাহলে অজামিল, মহাপাতকী, বহু পাপ কাজে অপরাধী হয়েও মরবার সময় প্রভুর নাম করে কি উদ্ধার পেলে? শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন, হয়তো অজামিল পূর্বজন্মে নীতিপরায়ণ ছিল আর অনেক সৎসঙ্গ করেছিল। তাছাড়া বলা হয় যে যে শেষ জীবনে তপস্যা করেছিল, এই রকমও বলা যেতে পারে। অন্তিমকালে পবিত্র নাম জপে তার অন্তর শুদ্ধ হওয়ায় সে মুক্তি পেয়েছিল। হাতিকে নাইয়ে দেওয়ার পরেই সে আবার ধুলো কাদা মাখে, তবে হাতিশালায় ঢোকবার আগে যদি তাকে নাইয়ে দেওয়া হয়, তাহলে সে আর কাদা মাখতে পারে না। নামেতে মানুষ একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো আবার নানা পাপকর্মে লিপ্ত হয়। মনে বল নেই, সে প্রতিজ্ঞা করতে পারে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে সব পাপ ধোয়া হয়ে যায়, কিন্তু হলে কি হবে? লোকে বলে পাপগুলো পাখির মতো গাছে বসে তার ঘাড়ের ওপর পড়ে ও চেপে বসে। পুরানো পাপগুলোই যেন তার ঘাড়ে চেপেছে। তাই প্রভুর নাম করো, আর সঙ্গে সঙ্গে তার কাছে প্রার্থনা করো যেন তার ওপর তোমার প্রকৃত ভালোবাসা ও ভক্তি হয়, আর ধন মান ও দেহসুখের ওপর তোমার ভালোবাসা কমে যায়, কারণ এগুলো ক্ষণস্থায়ী, কেবল আগামীকাল পর্যন্তই এর স্থায়িত্ব। এই ছিল আজকে ঠাকুর রামকৃষ্ণদেবের কিছু অমৃতবাণী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।